যুব সমাজের প্রথম করণীয় আজকের দিনে অযথা কথা বন্ধ করা। আজকের যুব সমাজ আপনি দেখেন, তাদের 24 ঘন্টা, গোটা 24টা ঘন্টায় একবার নবীজির দরুদ পড়ার টাইম যুব সমাজ পাচ্ছে না। ঠিক কিনা বলেন না? গোটা 24 ঘন্টায় যে একবার আল্লাহু বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এমন ভাবে প্রজন্ম এক ভয়ঙ্কর রাস্তার দিকে যাচ্ছে, যেখানে 24 ঘন্টায় মিলে একবার আল্লাহর জিকির করার মতো সময় এই প্রজন্মের হচ্ছে না। ঠিক কিনা বলেন? বলেন একবার আপনি ভেবে দেখেন না, যেখানে মানুষের আগে মুখে থাকতো যে কথায় কথায় মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, এখন মুখে কি? আপনি দেখেন, বলেন, মুখে এখন গালি, মুখে এখন হিংসাত্মক বাক্য, মুখে এখন প্রতিশোধের সেন্টেন্স, মুখে এখন অনইসলামিক কথাবার্তা, মুখে এখন খেলোয়াড়দের কথা, মুখে এখন নায়কদের কথা, মুখে এখন গায়কদের কথা, মুখে এখন কিশোর গ্যাংদের কথা, মুখে এখন রাজনীতির নামে অপরাজনীতির কথা। ঠিক, জাস্ট যুব সমাজকে আমি বলবো, জাস্ট সেভ, বাঁচান 2 parts of your body, শরীরের 2টা অঙ্গকে আপনি বাঁচান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুব সমাজকে বলবো, আমার ভাইরা বলেছে যুব সমাজের করণীয়, যুব সমাজের করণীয় হলো 2টা অঙ্গকে সেভ করা। কয়টা অঙ্গ? এই 2টা অঙ্গ সেভ করলে গোটা যুব সমাজ জান্নাতি যুব সমাজ হয়ে যাবে। বলেন কয়টা? 2টা। আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জামিনের মধ্যে, আমার জিম্মার মধ্যে 2টা অঙ্গ রাখবে, মানে এই 2টা অঙ্গ পরিচালনা করার সময় আল্লাহকে ভাববে, নবীকে ভাববে। তার কাছে এই 2টা অঙ্গ পরিচালনা করা। আমার ভাই একটু আগে বলল যে ওনার একজন ভাইয়ের কাছে ধরেন 10টা কার্গো গাড়ি আছে। কি আছে? কার্গো গাড়ি আছে না, বড় বড় ট্রাক। এরকম 10,000 ট্রাক পরিচালনা করা সহজ, ওই ছোট্ট অঙ্গটা পরিচালনা করা বড় কঠিন। কথা বলে না, কথা বলে না। এরকম চাকটায়ের মতো 500 চাকটাই চালানো সহজ, ছোট্ট একটা গোশতের টুকরাকে চালানো অনেক বড় কঠিন ব্যাপার, যেটা হলো জিহ্বা। ঠিক কিনা? জোরে কথা বলেন না। যুব সমাজকে বলবো, জিহ্বাকে হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসো, জিহ্বার হেফাজত নিশ্চিত করো। জান্নাত তোমার হয়ে যাবে, কবর শান্তি তোমার হয়ে যাবে, নবী তোমাকে মোহাব্বত করবে। ঠিক কিনা? জোরে কথা বলে। জিহ্বা, আজকের দিনে আপনি দেখেন এই জিহ্বার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, এই একটা জিহ্বার কারণে কত বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। এই একটা এক লাইন কথা বলেছে, সেখানে খুনাখুনি হয়েছে, সেখানে মারামারি হয়েছে। একটা লাইন কথা থেকে কত মানুষের জীবন গেছে। জিহ্বা, আমি আর পাচ্ছি না খুঁজে। এমন বিশৃঙ্খল পৃথিবীকে, এমন ভয়ঙ্কর অবস্থাকে জায়গায় ঠিক করতে এখন জিহ্বাকে হেফাজত করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। বাস মান সাকাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। ঠিক কিনা? কথা জোরে বলেন। যে চুপ থাকলো সে মুক্তি পেল। এক চুপ শত সুখ। কথা কয় না? ঠিক কিনা? এক চুপ শত সুখ। তো হুজুর আমারে গালি দিলে আমি কি করবো? কালু সালামা,
আমারে ঘুষা দিলে কি করবো? কলু সালামা। আমারে থাপ্পড় দিলে কি করবো? কলু সালামা। আমার দোকান এসে আমার দোকান থেকে মাল নিয়ে গেলে আপনি প্রতিবাদ করবেন, তবে প্রতিবাদের ধরন হবে কলু সালামা। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনাকে রাস্তায় ধরে ধাক্কা মেরেছে, কলু সালামা। আপনার কলার ধরে টান মেরেছে, কলু সালামা। আপনি মনে রাখবেন যে ব্যক্তি অন্যায়ভাবে আপনাকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, গালি দেয় আপনাকে, বুঝবেন সে জাহেল, সে মূর্খ। কোরআন বলেছে তাকে তুমি দেখলে শুধু সালাম দিয়ে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন। যুব সমাজ মুখ বন্ধ রাখবে আর সালাম দেবে। বলেন কি করবে? আর কি করবে? মুখ বন্ধ রাখবে। পট 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 গালি, হুট 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 করে বংশ ধরে কথা, বাপ ধরে কথা, মা ধরে কথা, যাকে থাকে যে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? করা যাবে না। সেকেন্ড ওয়ান হলো লজ্জাস্থান, যেটা কন্ট্রোল করতে পারলে এই পৃথিবীর যুবকগুলো সব ওলি আল্লাহ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন না? সব ওলি আল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাই, লজ্জাস্থানের সাথে আপনার ড্রেস কোডের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চুলের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার বাইকের এসকেলেটরের ঘোরানোর সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চলাফেরা বিহেভিয়ারের সম্পর্ক আছে। আপনি যখন কোনো একজন বেগারা নারীকে কনভিন্স করতে চান, যখন তার দিকে মাইল হতে চান, তখন আপনি তাকে আকৃষ্ট করার জন্য চুল কাটেন। ঠিক কিনা জোরে কথা বলেন। তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস মেনটেইন করেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নতুন ব্রিজে যেখানে 80-র উপরে স্পিড তোলা নিষেধ, আপনি সেখানে 120 স্পিড তুলেছেন। ঠিক কিনা কথা বলেন। আপনি তাকে আকৃষ্ট করার জন্য বিয়ে বাড়িতে গিয়ে উপোস থেকে তার আশেপাশে ঘুরছেন, খাবার শেষ হয়ে গেছে। আপনি তাকে আকৃষ্ট করার জন্য রাতকে রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিনকে দিন মোবাইলে চ্যাটিং করেছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি নামাজের টাইম চলে গেছে, আপনি পার্কে দাঁড়িয়ে আছেন, তাকে আকৃষ্ট করার জন্য আপনি শপিং মলে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে গিফট কিনেছেন। ঠিক কিনা কথা জোরে বলে। তাকে আকৃষ্ট করার জন্য আপনার কোটি টাকার দোকান বন্ধ রেখে আপনি তার পিছে পিছে ছুটেছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি লাইভে ভিডিও কলে কথা বলতে বলতে আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি বুঝতে পারেন নাই। ঠিক কিনা কথা বলেন। একটা লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায়, তাহলে বিশাল বড় ফিতনা দমন হয়ে যাবে। হুজুর করলাম না, কি হবে? যদি বলেন হুজুর আপনার ওয়াজ মানলাম না, আপনি বলতেছেন মুখকে হেফাজত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, করলাম না, কি হবে? এরকম বহুজন আছে না, করলাম না। আরে কি একটা শব্দ বলে না, খাল্লি বাল্লি। ঠিক কিনা কথা বলেন। আপনি খাল্লি বাল্লি বলেছেন, আপনি করেন নাই, মুখে হয়তো বলছেন না, কালকে সকালে আমল করবেন না, না করলে কি হবে? কোরআন বলছে ওয়া আনিবু। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। সূরা জুমার ওয়া আনিবু, ফিরে আসো। জাস্ট ইউ টার্ন ইয়োরসেলফ, ব্যাক করো, ইউ টার্ন করো, ফেরত আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। কে বলছে? আল্লাহ বলছে তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো। তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? ঠিক কিনা কথা বলেন না? দেখো নাই? তুমি দেখছো? তুমি কথা বলতেছো কেন আগুন দেখলে? তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? আপনি হয়তো বলবেন যে এরা দিছে, ওরা দিছে, এমনে হইছে, অমনে হইছে, যে কোনো কিছু হতে পারে। তবে আল্লাহ যদি আগুন নিভিয়ে দিতে চায়, পৃথিবীর কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব নয়। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বৃষ্টির মালিক কে? বাতাসের মালিক কে? সাগরের মালিক কে? আল্লাহ যদি চায় যে এই জায়গায় আগুন ধরবে না, আমরা সবাই মিলে আগুন লাগাইতে পারবো?
আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করছি। আর আল্লাহ যদি চায় যে এখানে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিসের দাদাও আগুন নিভাতে পারবে না। আপনি কি বলেন? আমি অবাক হয়ে গেছি। এক পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস বলছে, উই আর সরি, উই হ্যাভ নাথিং টু ডু। আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি হাদিস পড়েছেন? আপনি হাদিস পড়লে বুঝবেন, যখন কোনো কওম প্রচন্ড বেহায়া হয়ে যায়, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কি হয়ে যায়? আরো জোরে কি? যখন কোন দেশের দায়িত্ববানরা পতিতাদেরকে আইন করে টাকা দেয় আর শিক্ষকদেরকে রাস্তায় মারে, কথা বলে না, কথা বলে না, পতিতাদেরকে যৌনপল্লীর ব্যাপারে আইন করে, তাদেরকে দেখভাল করার দায়িত্ব নেয়, তাদের প্রত্যেকটা শর্ত মেনে নেয়, আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা যারা ক্লাসে না গেলে প্রত্যেক দিন নতুন নতুন সন্ত্রাসী বের হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। যারা ক্লাসে না গেলে, আমি জয়নুল আবেদিন হতাম না। যারা ক্লাসে না গেলে ইনি মোহাম্মদ আলাউদ্দিন হতেন না। যারা ক্লাসে এসে আমাদেরকে না পড়ালে উনি আল্লামা কাসেম নুরি হতেন না। যারা ক্লাসে না গেলে ওই আমার পুলিশের এসপি ভাই এসপি হতেন না। যারা ক্লাসে এসে না পড়ালে উনি ডিসি হতেন না, উনি এমপি হতেন না, উনি উপদেষ্টা হতেন না। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি এত আদব শিখেছেন কোথায়? আপনি এত ভদ্রতা, এত নম্রতা শিখেছেন কোথায়? উত্তর আসবে, শিক্ষকের কাছে শিখেছি। ঠিক কিনা কথা বলেন? সেই শিক্ষকরা যখন থালা বাসন হাতে নিয়ে বাসা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমরা যখন এসি রুমে বসে বসে সিগনেচার করি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা যখন এসি রুমে বসে বসে অর্ডার দেয়, তাদেরকে হটাও, তাদেরকে সরাও, তাদেরকে এটা করো, ওটা করো, আর তারা যখন জাতি গড়ার কারিগররা যখন থালা বাসন নিয়ে দাঁড়ায়, তখন আমার মনে হয় আগুন লাগার সুযোগ রয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহর গজব চলে আসার সম্ভাবনা 100-তে 100 রয়েছে। কারণ এখানে এমন এমন শিক্ষক আছে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ঠিক কিনা কথা জোরে বলেন? শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, আমি দেখেছি যে কোনোদিন 1 পয়সা, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার। আমি বলতে পারবো, লালদিঘির মাঠে বলবো স্যারের কথা। আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি। আমার স্যারকে আমি একবার 2 নম্বর গেটের কর্ণফুলি মার্কেট থেকে 5 কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য। স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই, কোনোভাবেই নেন নাই। আমি যুদ্ধ করেছি স্যারের সাথে, মোহাব্বতের যুদ্ধ। স্যার প্লিজ প্লিজ স্যার, আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য। স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে। এরা শিক্ষক যারা তেমন বড় 10 তলা বাড়ির মালিক হতে চায় না, তারা তেমন কোটিপতি হতে চায় না। তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা, ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা, আর 2 বেলা 2 মুঠো ভাত, আর ছাত্রদের সম্মান। ঠিক কিনা কথা জোরে বলেন? ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে, ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে, ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে, কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে, ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, শিক্ষক তখন 1000 কোটি টাকা পাওয়ার চেয়ে বেশি শান্তি পেয়ে যায়। সেই শিক্ষকদের কষ্ট দিলে আযাব আরো আসতে থাকবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হলো, যখন কোনো কওম বেহায়া হয়ে যাবে, কি হয়ে যাবে? মানে লজ্জার পর্দা উঠে যাবে। লজ্জার পর্দা, আবার বল, লজ্জার পর্দা উঠে যাবে। যাচ্ছে তা করবে, ওস্তাদের সাথে বেয়াদবি করবে, বাবা মার সাথে বেয়াদবি করবে,
মুরব্বীদের আদব করবে না, যখন যেমন ইচ্ছা তেমন করবে, দড়ি ছিঁড়া গরুর মতো, ঠিক কিনা কথা জোরে বলেন না, তখন ওই কওমের উপরে আযাব আসবে, আযাব আসবে। যখন কোনো কওমের মানুষকে মানুষ ভয়ে সম্মান করবে, কি কারণে সম্মান করবে? ভয়ে, মুহাব্বতে সালাম দেবে না, সালাম দেবে কিসে? ভয়ে। এখন আসে না নাই বলেন তো? অনেক মানুষকে আপনি সালাম দেন আজকের দিনে, তাকে ভালোবেসে দেন না, কি কারণে সালাম দেন? ভয়ে। তাকে সালাম দিলে কোনো মতে এলাকায় থাকা যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন না। যখন আমি হাদিস থেকে আপনাকে স্পষ্ট বলছি, যখন কোনো মানুষের অনিষ্টতার ভয়ে মানুষ তাকে সম্মান করবে, তখন ওই এলাকায় আযাব আসবে, ঠিক কিনা কথা জোরে বলেন, আযাব আসবে। আজকের দিনে আপনি দেখেন যুব সমাজ যাদেরকে মানুষ আস্থার জায়গায় রেখেছে, তারা আজকে বিভিন্ন গ্যাং বানিয়েছে, ঠিক কিনা বলেন? কিছু হলেই বলে আরে চিনস না, ফোন দিলি নতুন ব্রিজ ফুরো ফুরো যাবো গাড়িয়ে, ঠিক কিনা জোরে বলেন? ডানে 10টা মোটরসাইকেল, বামে 10টা মোটরসাইকেল থাকলেই তার অহংকারে মনে হচ্ছে যেন সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে, মনে হচ্ছে সে গোটা চাকতায়ের মালিক হয়ে গেছে, কলার নেড়ে নেড়ে এসে কথা বলে। I would like to request all of the business personality, please stop your business and come forward. This is also one kind of business. এখন যেটা চলছে, এখানে যারা যারা বসেছেন এরাও ব্যবসা করছে, একটা বিজনেস চলছে অলরেডি। আপনি মনে করিয়েন না যে আপনি দোকান বন্ধ করে মাহফিলে বসে গেছেন মানে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি, বরং আপনি ছোট ব্যবসা ছেড়ে বড় ব্যবসায় আসছেন। সুবহানাল্লাহ জোরে বলে না। আমার নবী বদর যুদ্ধ শেষ করে আসার পরে সাহাবায়ে কেরামকে বলেছেন আমরা ছোট যুদ্ধ শেষ করে এসেছি, অথচ বদর যুদ্ধের চেয়ে কোনো বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ ওটা ছিল যে মুসলমানের অস্তিত্বের প্রশ্ন ছিল, অথচ আমার নবীজি বলেছেন যে আমরা ছোট যুদ্ধ শেষ করে বড় যুদ্ধের দিকে আসতেছি। বড় যুদ্ধ কোনটা? নিজের অন্তরের সাথে যুদ্ধ। তো আপনারাও, যদিও আপনার দোকানে 10 কোটি টাকার মাল আছে, আপনার দোকানে 50 জন কর্মচারী আছে, আপনার দোকানের ক্যাশে 5 কোটি টাকা আছে, ওটা ছেড়ে আপনি মাহফিলে এসে কি করবেন? এটা আপনার মনে হতেই পারে, তবে হ্যাঁ, আপনি ওই দোকানে যা কামাচ্ছেন তা কবরের উপরে থেকে যাবে, আর এই দোকানে যা কামাবেন তা কবরের ভেতরে চলে যাবে। এখন কোন ব্যবসাটা উত্তম, কোন ব্যবসাটা জরুরি? ওই দোকান কালকেও খুলতে পারবেন, এই দোকান কালকে আর খুলবে না, কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? ওই দোকান পরশুদিন খুলবে, এই দোকান পরশুদিন আর খুলবে না। এই দোকান বছরে একদিন খোলা হয়, তাও সবাই যদি মহব্বত রাখতে পারে, সবার যদি নসিবে থাকে, তাহলে খোলে বছরে একবার। ওই দোকানে দোকানদারি না করলেও জীবন যাবে, কিন্তু এই দোকানে এসে যদি আপনি কাস্টমার না হন, আপনার গোটা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য বোকার মতো আর দোকান নিয়ে বসে থাকবেন না। প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড সিট ডাউন। নিজের মূল্যবান আসনটি ধরে নিন, কিছুক্ষণ পরে হয়তো আপনি আর জায়গা পাবেন না, কারণ যেখানে আল্লাহর নবীর দরুদ হয়, আল্লাহর জিকির হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা এসে বসে পড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন।
وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وحياتك قبل موتك وفراغك قبل شغلك. وأيضا قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. আরো জোরে আরো জোরে আরো জোরে। وأيضا قال النبي صلى الله عليه وسلم طلبوا كسب الحلال فريدة بعد الفريدة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. لو بربي إكوكم بي ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, পৃথিবীর মানুষকে নিজের মনের দুঃখ বুঝানোর মতো কণ্ঠের শব্দ আছে, ব্রেইনে বাক্য আছে, একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো একবার ইমানি জজবা নিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী বৃন্দ এখানে আছেন। সো আপনাদের জ্ঞাতার্থে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, ক্লিয়ারিফাই করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ভণ্ডামির কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই ধরনের মাহফিলগুলোতে আমরা দেখতে পাই জিকিরের নামে বিভিন্ন রকম ভণ্ডামি চলে। কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, কেউ জিকির করতে করতে হুজুরকে কামড় দিয়ে দেয়, কেউ আবার জিকির করতে করতে মাইকের স্ট্যান্ড নিয়ে দৌড় মারে। আজকে যদি দৌড় মারে, এতগুলো মাইক্রোফোন যদি নিয়ে দৌড় মারে, সবাই শেষ। আবার কেউ জিকিরের মধ্যে মনে হয় যেন বট গাছ টানতেছে। হেইয়া কথা কন ঠিক কিনা? জোরে বলেন। এটার জন্য শুধু ওনারা দায়ী না, আপনারাও দায়ী আছেন। আপনারা ওনাদেরকে প্রমোট করেন বিভিন্ন কারণে। আপনাদেরকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি হককে হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন। ইফ মি, যদি আমিও যদি ইসলামের ক্ষতি হয়, আমার বক্তব্য আমার লেকচারের কারণে যদি ইসলামের সম্মান ক্ষুণ্ণ হয়, ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি। আপনার উচিত আমাকেও ত্যাগ করা। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি প্রথমে নিজেকে দিয়েই বলছি, আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়তের ক্ষতি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান ক্ষুণ্ণ হয়, আমাকেও ত্যাগ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা আজকে একটা প্রতিবাদমূলক ভয়েসে মুহাব্বতের আওয়াজে জিকির করব। এই চাকতায়ের সকল মানুষ, আকাশ বাতাস বৃক্ষলতা কীট পতঙ্গ সহ বিভোর হয়ে সে জিকির করবে। সবাই মিলে করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবার দেন, আমি বহু পুরাতন মানুষগুলোর আজকে পাইছি এই মাহফিলে এসে। সাউন্ড বক্সে, ক্যামেরায়, সব জায়গায় আমার বহু প্রিয় মানুষরা আজ বসেছেন। সবাইকে নিয়ে আজ এই মাহফিল ইনশাআল্লাহ সফল হবে। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। সবাই মিলে আমরা একসাথে আল্লাহু 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 আল্লাহ
সুবহু বাদা মিন তলাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ফরাতিহি আল্লাহ Allah Allah kanzul karami maulan ni'ami hadil umami li shari'atihi Allah জোরে Allah 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 saati shajaru nataqal hajaru shaqal qamaru bi isharatihi Allah জোরে সবাই আল্লাহ আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله Allah Nare Takbir, Nare Risala, Nare Gausiya, Shahin Shahe Sriko. জিন্দাবাদ ঐতিহ্যবাহী নতুন চাকতায় পাক্কাপুল ব্যবসায়ীদের উদ্যোগে গাউসে সমদানি কুতবে রব্বানি শাহবাজে লামকানি শেখুল জিন্ন ওয়াল ইনস শেখুল কুল মুম্বাই ফুয়ুজ রহমানি পীরে পীরা মীরে মীরা শাহে জিলা হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলাनी ও রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ওরস মুবারক তথা ফাতিহায়ে ইয়াজদহম উপলক্ষে আজকের তৃতীয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সওদাগর সত্ত্বাধিকারী মিষ্টিফুল নতুন চাকতায় পাক্কাপুল চট্টগ্রাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে সম্মানিত মেহমানে আলা, যদি আমার বক্তব্য কোনোভাবে আপনাদের কারো কানে পৌঁছে, আপনি যে কোনো কিছুর বিনিময়ে আইসিপির ওয়াকার সাহেবের ক্যামেরা, কয়টি ক্যামেরা ছিল ওখানে? একটা ক্যামেরা ছিল, মোবাইল ছিল, আর
15,000 টাকা ছিল। আপনি এগুলো দিয়ে দেবেন। কারণ হলো যে এই ক্যামেরার কোনো নাচ গানের ভিডিও করে না, ঠিক কিনা কথা জোরে বলেন। এটা কোনো ডিজে পার্টির ভিডিও করে না। এই ক্যামেরা ভিডিও করতে যায় কোরআনের মাহফিলে, সুন্নাহর মাহফিলে, নবীর মাহফিলে। এই ক্যামেরা দিয়ে যত ভিডিও ধারণ হয়েছে, যত ভিডিও আপলোড হয়েছে, প্রত্যেকটা ভিডিওর একটা লাইন যদি যুব সমাজ শুনে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা চেষ্টা করব এই ধরনের ব্যক্তিদেরকে আরো ক্যামেরা কিনে দিতে, বরং কেড়ে নিতে না। যেখানে আজকে 1 কোটি ক্যামেরা যদি বাংলাদেশে থাকে, তার মধ্যে আপনি প্রায় 80 লক্ষ ক্যামেরা পাবেন যারা অশ্লীলতার বেহায়াপনা ছড়াচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। যে ক্যামেরার ভিডিওর কারণে লক্ষ লক্ষ যুবক অন্ধকারে চলে যাচ্ছে, কোটি কোটি যুবক আজকে ভয়ঙ্কর এক অদৃশ্য এক গন্তব্যের দিকে যাচ্ছে, যেই গন্তব্যের শেষ সীমায় জাহান্নাম দাঁড়িয়ে আছে। আর এই ক্যামেরাগুলো যেগুলো কোরআনের মাহফিলে, নবীর মাহফিলে আসে, মিলাদুন নবীর মাহফিলে আসে, ফাতিহায়ে আজদহমের মাহফিলে আসে, এই প্রত্যেকটা ক্যামেরা, এক একটা ক্যামেরার প্রত্যেকটা ভিডিও কবরে কথা বলবে, হাসরে কথা বলবে। সেজন্য আমি বলবো, আল্লাহর ওয়াস্তে আমার ভাই ওয়াকার সাহেবের এই ক্যামেরা যদি যে নিয়েছেন, আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর বান্দা, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। আপনি কালকে মরে যেতে পারেন, আপনাকে কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি ক্যামেরা ফেরত দিয়ে যাবেন এবং আমাদের সকলের পক্ষ থেকে দোয়া থাকবে আল্লাহ যেন আইসিপিকে আবার পুনরায় দাঁড়ানোর তৌফিক দান করে। আমিন জোরে বলেন। আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে যুব সমাজের করণীয়। যুব সমাজের করণীয়। মাহফিল কমিটির ভাইটা আমার ভাইয়ের মতো। তার পুরো পরিবার জানে যে সে আমার ভাই, কারণ তার চেহারার সাথে নাকি আমার চেহারার বড় মিল আছে। তো আমার ভাই আমাকে 3টা বিষয় দিয়েছে, একটু চালাকি করেছে যাতে আমি সহজে ওয়াজ শেষ করতে না পারি। প্রথম দিয়েছে যুব সমাজের করণীয়, 2 নম্বর দিয়েছেন তওবার গুরুত্ব, 3 নম্বর দিয়েছেন কবরের প্রস্তুতি। প্রথমটা আজকে করব, তওবার গুরুত্ব 2000 ইনশাআল্লাহ 26 সালে হবে, কবরের প্রস্তুতি 27 সালে ইনশাআল্লাহ। 3 মাহফিলের প্রস্তুতি আজকে নিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আপনারা ভালো আছেন তো? সবাই একবার আলহামদুলিল্লাহ জোরে বলেন না। It is quite impossible for me to explain such kind of topics. আমার জন্য সম্ভব না আসলে আমার জ্ঞান দিয়ে এত আলোচনা করা। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মুদ্দাজিল্লুল আলী দোয়ার নজর কামনা করছি। বিশেষ করে এই চট্টগ্রাম ইসলামাবাদ, সুবহানাল্লাহ বলতেছেন না কেন আপনারা? ইসলাম যেখানে আবাদ হয়েছে, ইসলামাবাদে শুয়ে থাকা যত হাক্কানি রব্বানি ওলি আল্লাহ আপন আপন দরগার মধ্যে আছেন, হজরতে শাহ আমানত, শাহ গরিবুল্লাহ, হজরতে শাহ মিসকিন, হজরতে বদনশাহ রহমতুল্লাহ আলী, ওনাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। যুব সমাজকে যদি প্রশ্ন করেন নাওয়াডেজ, আজকের দিনে, প্লিজ the topic is started, all of you have to be sincere about your topic, and I would like to request all of the media personality, please don't lie. I believe all of you and trust all of you. আমি আপনাদেরকে প্রচণ্ড বিশ্বাস করি, আশা করছি আপনারা বিশ্বাসের মর্যাদা রাখবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে যুব সমাজকে যদি আপনি প্রশ্ন করেন কি হতে চাও, স্বাভাবিকভাবেই যে কেউ বলবে আমি একজন ডক্টর হতে চাই, ঠিক কিনা বলেন তো? কি হতে চাও? I would like to be an engineer. I want to be an engineer. কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাই। কি হতে চাও? পলিটিশিয়ান। কি হতে চাও? বিজনেসম্যান। ঠিক কিনা জোরে বলেন না। কে কি হবে? কে কি হবে? কে কি হবে এটা অনেকটা ডিপেন্ড করে 3 জন ব্যক্তির উপরে। ফার্স্ট ওয়ান বাবা মা, ঠিক কিনা জোরে বলেন তো? সেকেন্ড ওয়ান টিচার,
অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে তার একজন রাহবার। কয়জন? তিনজন। একজন হলো বাবা মা। সে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয় যে বাবা এবং মা কোন দিকে বেশি, তখন সে ওই দিকেই আস্তে আস্তে ঝুঁকে যায়। আমি প্রতিদিন আমার আব্বু আম্মুকে প্রত্যেক দিন মাহফিল আসার সময় সালাম করে আসি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ছেলে, মোহাম্মদ হোসেন আবেদিন। সে, তার বয়স এখন ধরেন 3 বছর। সে আমাকে সালাম না করতে পারলে কান্না করে। আমি তাকে একবারও বলি নাই যে তুমি আমাকে সালাম করো, কিন্তু সে আবি আবি সালাম সালাম, আবি আবি সালাম সালাম, এটা বলে সে ঘর থেকে বের হয়, লিফট পর্যন্ত চলে আসে, এরপরে বসে আমাকে পায়ে ধরে সালাম করে। এই যে বাপ মা থেকে সে অটোমেটিক শিখেছে। আমি আমার বাপ মাকে করেছি, সে আমাকে করেছে, ঠিক কিনা জোরে বলেন। সেকেন্ড ওয়ান টিচার, শিক্ষক। থার্ড ওয়ান সোহবত। কথা বলেন না কি? সোহবত, সংস্পর্শ। আপনার বন্ধু যেমন হবে আপনি তেমন হয়ে যাবেন। হয়তো আপনি ব্ল্যাক কফি খান না, আপনার বন্ধু ব্ল্যাক কফি খায়। 1 দিন 2 দিন 3 দিন না খাইতে না খাইতে চতুর্থ দিন আপনার বন্ধু বলছে আরে বেটা একদিন খাইয়া দেখ, ঠিক কিনা বলেন। একদিন আপনি খেয়ে ফেলেছেন, পরে আপনিও ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছেন, যদিও খুব তিতা। এভাবেই মানুষ বেনসন খায়, এভাবেই মানুষ পান খায়। কথা জোরে বলেন, ঠিক কিনা। কেউ মায়ের পেট থেকে সিগারেট খাওয়া শিখে নাই, কেউ জন্মগতভাবে পান খাওয়া শিখে নাই। দুই ধরনের, একটা উপকারী একটা অপকারী। তো এই সিগারেট সে কোত্থেকে শুরু করেছে? বন্ধু থেকে। আবার পান শুরু করেছে বন্ধু থেকে। তাহলে প্রথমে 3 জন ব্যক্তি যারা আপনাকে বোঝাবে যে আপনি কি হবেন, এই 3 জন ব্যক্তির মুত্তাকি হওয়া জরুরি। যদি 3 জন মুত্তাকি হয় তাহলে আপনিও মুত্তাকি হবেন, ঠিক কিনা জোরে কথা বলেন। তাহলে যুব সমাজের কিছু হওয়ার আগে আমি বলবো যে বাবা মার ঠিক হতে হবে, এবং বাবা মার পরে যে টিচার, যে উস্তাদ এই যুব সমাজকে দেখভাল করে, ওনারও ঠিক হতে হবে। এরপরে যুব সমাজ ডিসাইড করবে যে সে কোন বন্ধুকে বন্ধু বানাবে, কোন বন্ধুকে আপন করে নেবে। তারপরে কোরআন বলছে তুমি এখন কি হতে চাও? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কি হব? কোরআন তুমি আমাকে বলো, আমি কি আগ্রাবাদের ওই এরিয়া দখল করব? আমি কি রাজধানী ঢাকার গুলশান দখল করব? আমি কি দুবাইয়ের ব্রুজ খলিফা দখল করব? আমি কি আমেরিকার হোয়াইট হাউস দখল করব? না, কোরআন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যে কোনো মূল্যে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই 4টা পিলারের ভেতরের জায়গাটা দখল করো, ঠিক কিনা জোরে কথা বলেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর দেয়ার ইজ এ প্লেস ফর ইউ। আপনাকে নিশ্চিত করতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে 4টা শব্দের একটা বাক্য, হে ঈমানদারেরা, ওই জায়গাটাতে আপনার নামটা আছে কিনা। হে ইঞ্জিনিয়াররা, ওখানে আপনার নাম থাকলেও কবরে যাবেন, না থাকলেও কবরে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। ও হে চাকতার ব্যবসায়ীরা, নাম থাকলেও আপনি, না থাকলেও আপনি। ও হে প্রফেসররা, থাকলেও যেই, না থাকলেও সেই। থাকলে একটু সম্মান বেশি পাবেন, না থাকলে রিক্সাওয়ালা ভাইরা আছে না, ঠিক কিনা জোরে বলেন, চলে যাবেন, এতে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে না। জীবন চলে যাচ্ছে সবার। ওই 5তলা বাড়িতে যিনি থাকে তার জীবনও চলে যাচ্ছে, আবার ওই ব্রিজের নিচে যারা ঘুমায় তাদের জীবনও চলে যাচ্ছে। বাট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এই জায়গার ভেতরে যদি থাকতে না পারেন, জায়গা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার গোটা জিন্দেগি বৃথা হয়ে গেল, ঠিক কিনা কথা জোরে বলেন। এই জায়গায় আসতে আপনাকে এমন কোনো মামলা করতে হবে না, ওই জায়গায় চেয়ার দখল করতে আপনাকে কারোর সাথে যুদ্ধ করতে হবে না, আপনাকে কারোর সাথে ধাক্কাধাক্কি করতে হবে না, কারোর সাথে মুখ কালো করতে হবে না।
আপনি জাস্ট কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করেন আর নবীকে পরিপূর্ণ মোহাব্বত করেন, ঠিক কিনা জোরে বলেন। এরপর আপনি কিছু জিনিস মেনটেইন করেন। যুব সমাজের প্রথম করণীয়, আজকের দিনে প্রথম করণীয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, অযথা কথা বন্ধ করা, ঠিক কিনা জোরে বলেন। যুব সমাজ, আজকের যুব সমাজ আপনি দেখেন, তাদের 24 ঘন্টা, গোটা 24টা ঘন্টায় একবার নবীজির দরুদ পড়ার টাইম যুব সমাজ পাচ্ছে না, ঠিক কিনা বলেন না। গোটা 24 ঘন্টায় যে একবার আল্লাহু বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এমন ভাবে প্রজন্ম এক ভয়ঙ্কর রাস্তার দিকে যাচ্ছে, যেখানে 24 ঘন্টায় মিলে একবার আল্লাহর জিকির করার মতো সময় এই প্রজন্মের হচ্ছে না, ঠিক কিনা বলেন বলেন। একবার আপনি ভেবে দেখেন না, যেখানে মানুষের আগে মুখে থাকতো যে কথায় কথায় মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, এখন মুখে কি? আপনি দেখেন, বলেন, মুখে এখন গালি, মুখে এখন হিংসাত্মক বাক্য, মুখে এখন প্রতিশোধের সেন্টেন্স, মুখে এখন অনইসলামিক কথাবার্তা, মুখে এখন খেলোয়াড়দের কথা, মুখে এখন নায়কদের কথা, মুখে এখন গায়কদের কথা, মুখে এখন কিশোর গ্যাংদের কথা, মুখে এখন রাজনীতির নামে অপরাজনীতির কথা, ঠিক? জাস্ট যুব সমাজকে আমি বলবো, জাস্ট সেভ, বাঁচান 2 parts of your body, শরীরের 2টা অঙ্গকে আপনি বাঁচান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুব সমাজকে বলবো, আমার ভাইরা বলেছে যুব সমাজের করণীয়, যুব সমাজের করণীয় হলো 2টা অঙ্গকে সেভ করা। কয়টা অঙ্গ? এই 2টা অঙ্গ সেভ করলে গোটা যুব সমাজ জান্নাতি যুব সমাজ হয়ে যাবে। বলেন কয়টা? 2টা। আমার নবী বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জামিনের মধ্যে, আমার জিম্মার মধ্যে 2টা অঙ্গ রাখবে, মানে এই 2টা অঙ্গ পরিচালনা করার সময় আল্লাহকে ভাববে, নবীকে ভাববে, তার কাছে এই 2টা অঙ্গ পরিচালনা করা। আমার ভাই একটু আগে বলল যে ওনার একজন ভাইয়ের কাছে ধরেন 10টা কার্গো গাড়ি আছে। কি আছে? কার্গো গাড়ি আছে না, বড় বড় ট্রাক। এরকম 10,000 ট্রাক পরিচালনা করা সহজ, ওই ছোট্ট অঙ্গটা পরিচালনা করা বড় কঠিন। কথা বলে না, কথা বলে না। এরকম চাকতায়ের মতো 500 চাকতাই চালানো সহজ, ছোট্ট একটা গোশতের টুকরাকে চালানো অনেক বড় কঠিন ব্যাপার, যেটা হলো জিহ্বা, ঠিক কিনা জোরে কথা বলেন না। যুব সমাজকে বলবো, জিহ্বাকে হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসো, জিহ্বার হেফাজত নিশ্চিত করো, জান্নাত তোমার হয়ে যাবে, কবর শান্তি তোমার হয়ে যাবে, নবী তোমাকে মোহাব্বত করবে, ঠিক কিনা জোরে কথা বলে। জিহ্বা, আজকের দিনে আপনি দেখেন এই জিহ্বার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, এই একটা জিহ্বার কারণে কত বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। এই এক লাইন কথা বলেছে, সেখানে খুনাখুনি হয়েছে, সেখানে মারামারি হয়েছে। একটা লাইন কথা থেকে কত মানুষের জীবন গেছে। জিহ্বা, আমি আর পাচ্ছি না খুঁজে। এমন বিশৃঙ্খল পৃথিবীকে, এমন ভয়ঙ্কর অবস্থাকে জায়গায় ঠিক করতে এখন জিহ্বাকে হেফাজত করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। বাস মান সাকাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল, ঠিক কিনা কথা জোরে বলেন। যে চুপ থাকলো সে মুক্তি পেল। এক
চুপ শত সুখ। কথা কয় না ঠিক কিনা? এক চুপ শত সুখ। তো হুজুর আমারে গালি দিলে আমি কি করবো? কালু সালামা। আমারে গুসা দিলে কি করবো? কলু সালামা। আমারে থাপ্পড় দিলে কি করবো? কলু সালামা। আমার দোকান এসে আমার দোকান থেকে মাল নিয়ে গেলে আপনি প্রতিবাদ করবেন, তবে প্রতিবাদের ধরন হবে কলু সালামা। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনাকে রাস্তায় ধরে ধাক্কা মেরেছে, কলু সালামা। আপনার কলার ধরে টান মেরেছে, কলু সালামা। আপনি মনে রাখবেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে আপনাকে কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, গালি দেয় আপনাকে, বুঝবেন সে জাহেল, সে মূর্খ। কোরআন বলেছে তাকে তুমি দেখলে শুধু সালাম দিয়ে দাও। ঠিক কিনা? কথা জোরে বলেন। যুব সমাজ মুখ বন্ধ রাখবে আর সালাম দেবে। বলেন কি করবে? আর কি করবে? মুখ বন্ধ রাখবে। পট 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 গালি, হুট 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 করে বংশ ধরে কথা, বাপ ধরে কথা, মা ধরে কথা, যাকে থাকে যে কোনো ট্যাগ লাগিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? করা যাবে না। সেকেন্ড ওয়ান হলো লজ্জাস্থান, যেটা কন্ট্রোল করতে পারলে এই পৃথিবীর যুবকগুলো সব ওলি আল্লাহ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। সব ওলি আল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাই, লজ্জাস্থানের সাথে আপনার ড্রেস কোডের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চুলের সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার বাইকের স্ক্যাব লেটরের ঘোরানোর সম্পর্ক আছে, লজ্জাস্থানের সাথে আপনার চলাফেরা বিহেভিয়ারের সম্পর্ক আছে। আপনি যখন কোনো একজন বেগারা নারীকে কনভিন্স করতে চান, যখন তার দিকে মাইল হতে চান, তখন আপনি তাকে আকৃষ্ট করার জন্য চুল কাটেন। ঠিক কিনা? জোরে কথা বলেন। তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস মেনটেইন করেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি নতুন ব্রিজে, যেখানে 80-র উপরে স্পিড তোলা নিষেধ, আপনি সেখানে 120 স্পিড তুলেছেন। ঠিক কিনা? কথা বলেন। আপনি তাকে আকৃষ্ট করার জন্য বিয়ে বাড়িতে গিয়ে উপোস থেকে তার আশেপাশে ঘুরছেন, খাবার শেষ হয়ে গেছে। আপনি তাকে আকৃষ্ট করার জন্য রাতকে রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিনকে দিন মোবাইলে চ্যাটিং করেছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি নামাজের টাইম চলে গেছে, আপনি পার্কে দাঁড়িয়ে আছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি শপিং মলে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে গিফট কিনেছেন। ঠিক কিনা? কথা জোরে বলে। তাকে আকৃষ্ট করার জন্য আপনার কোটি টাকার দোকান বন্ধ রেখে আপনি তার পিছে পিছে ছুটেছেন। তাকে আকৃষ্ট করার জন্য আপনি লাইভে ভিডিও কলে কথা বলতে বলতে আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনি বুঝতে পারেন নাই। ঠিক কিনা? কথা বলেন। একটা লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায়, তাহলে বিশাল বড় ফিতনা দমন হয়ে যাবে। হুজুর করলাম না, কি হবে? যদি বলেন হুজুর আপনার ওয়াজ মানলাম না, আপনি বলতেছেন মুখকে হেফাজত করতে, লজ্জাস্থানকে হেফাজত করতে, করলাম না, কি হবে? এরকম বহুজন আছে না, করলাম না। আরে কি একটা শব্দ বলে না, খাল্লি বাল্লি। ঠিক কিনা? কথা বলেন। আপনি খাল্লি বাল্লি বলেছেন, আপনি করেন নাই। মুখে হয়তো বলছেন না, কালকে সকালে আমল করবেন না, না করলে কি হবে? কোরআন বলছে ওয়া আনিবু। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। সূরা জুমার ওয়া আনিবু, ফিরে আসো। জাস্ট ইউ টার্ন ইয়োরসেলফ, ব্যাক করো, ইউ টার্ন করো, ফেরত আসো ইলা রাব্বিকুম, রবের দিকে। কে বলছে? আল্লাহ বলছে তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে আসো, আযাব আসার আগে আসো। তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? ঠিক কিনা? কথা বলেন না। দেখো নাই? তুমি দেখছো? তুমি কথা বলতেছো কেন? আগুন দেখলে তুমি কি ইপিজেটের আগুন দেখো নাই? আপনি হয়তো বলবেন যে এরা দিছে, ওরা দিছে, এমনে হইছে, অমনে হইছে, যে কোনো কিছু হতে পারে। তবে আল্লাহ যদি আগুন নিভিয়ে দিতে চায়, পৃথিবীর কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব নয়। ঠিক কিনা? কথা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
বৃষ্টির মালিক কে? বাতাসের মালিক কে? সাগরের মালিক কে? আল্লাহ যদি চায় যে এই জায়গায় আগুন ধরবে না, আমরা সবাই মিলে আগুন লাগাইতে পারবো? আপনি আপনার মতো ব্যাখ্যা করছেন, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করছি। আর আল্লাহ যদি চায় যে এখানে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিসের দাদাও আগুন নিভাতে পারবে না। আপনি কি বলেন? আমি অবাক হয়ে গেছি। এক পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিস বলছে, উই আর সরি, উই হ্যাভ নাথিং টু ডু। আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কি হাদিস পড়েছেন? আপনি হাদিস পড়লে বুঝবেন, যখন কোনো কওম প্রচন্ড বেহায়া হয়ে যায়, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কি হয়ে যায়? আরো জোরে কি? যখন কোন দেশের দায়িত্ববানরা পতিতাদেরকে আইন করে টাকা দেয় আর শিক্ষকদেরকে রাস্তায় মারে, কথা বলে না, কথা বলে না, পতিতাদেরকে যৌনপল্লীর ব্যাপারে আইন করে, তাদেরকে দেখভাল করার দায়িত্ব নেয়, তাদের প্রত্যেকটা শর্ত মেনে নেয়, আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা যারা ক্লাসে না গেলে প্রত্যেক দিন নতুন নতুন সন্ত্রাসী বের হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। যারা ক্লাসে না গেলে আমি জয়নুল আবেদিন হতাম না। যারা ক্লাসে না গেলে ইনি মোহাম্মদ আলাউদ্দিন হতেন না। যারা ক্লাসে এসে আমাদেরকে না পড়ালে উনি আল্লামা কাসেম নুরি হতেন না। যারা ক্লাসে না গেলে ওই আমার পুলিশের এসপি ভাই এসপি হতেন না। যারা ক্লাসে এসে না পড়ালে উনি ডিসি হতেন না, উনি এমপি হতেন না, উনি উপদেষ্টা হতেন না। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আপনি এত আদব শিখেছেন কোথায়? আপনি এত ভদ্রতা, এত নম্রতা শিখেছেন কোথায়? উত্তর আসবে, শিক্ষকের কাছে শিখেছি। ঠিক কিনা কথা বলে? সেই শিক্ষকরা যখন থালা বাসন হাতে নিয়ে বাসা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমরা যখন এসি রুমে বসে বসে সিগনেচার করি, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা যখন এসি রুমে বসে বসে অর্ডার দেয়, তাদেরকে হটাও, তাদেরকে সরাও, তাদেরকে এটা করো, ওটা করো, আর তারা যখন জাতি গড়ার কারিগররা যখন থালা বাসন নিয়ে দাঁড়ায়, তখন আমার মনে হয় আগুন লাগার সুযোগ রয়েছে। ঠিক কিনা জোরে কথা বলে? আল্লাহর গজব চলে আসার সম্ভাবনা 100-তে 100 রয়েছে। কারণ এখানে এমন এমন শিক্ষক আছে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ঠিক কিনা কথা জোরে বলেন? শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি, আমি দেখেছি যে কোনোদিন 1 পয়সা, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার। আমি বলতে পারবো, লালদিঘির মাঠে বলবো স্যারের কথা। আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি। আমার স্যারকে আমি একবার 2 নম্বর গেটের কর্ণফুলি মার্কেট থেকে 5 কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য। স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই, কোনোভাবেই নেন নাই। আমি যুদ্ধ করেছি স্যারের সাথে, মোহাব্বতের যুদ্ধ। স্যার প্লিজ প্লিজ স্যার, আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য। স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে। এরা শিক্ষক যারা তেমন বড় 10 তলা বাড়ির মালিক হতে চায় না, তারা তেমন কোটিপতি হতে চায় না। তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা, ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা, আর 2 বেলা 2 মুঠো ভাত, আর ছাত্রদের সম্মান। ঠিক কিনা কথা জোরে বলেন? ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে, ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে, ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে, ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, শিক্ষক তখন 1000 কোটি টাকা পাওয়ার চেয়ে বেশি শান্তি পেয়ে যায়। সেই শিক্ষকদের কষ্ট দিলে আযাব আরো আসতে থাকবে। ঠিক কিনা কথা জোরে বলেন?